80-90 দশকের রাজধানীর উত্তরা ছিল একটি শান্ত, সবুজ এবং তুলনামূলকভাবে কম জনবহুল এলাকা। পরবর্তীতে উত্তরা পরিণত হয় একটি পরিকল্পিত আবাসিক এলাকাতে, যেখানে আধুনিকতার ছোঁয়ায় উত্তরা হয়ে ওঠে নাটক সিনেমার শুটিংয়ের অন্যতম প্রাণকেন্দ্র। যুগের পর যুগ সেই ধারাবাহিকতা অব্যাহত থাকার মধ্য দিয়ে হঠাৎই এক গভীর রাতে উত্তরা আবাসিক এলাকায় রাস্তায় দেখা দেয় এক বিশাল মশাল মিছিল। মধ্যরাতে এমন লাইটের আলো আর মশাল নিয়ে হেঁটে চলা স্লোগানকারীদের এমন হই হুল্লোড় আওয়াজে পুরো এলাকাবাসী যেন কম্পিত। গভীর রাতে এই মশাল মিছিল দেখে হয়তো অনেকের কাছেই মনে হতে পারে এটি কোনো রাজনৈতিক দলের, কিন্তু না, এটি একটি নাটকের ধারণকৃত চিত্র। এত রাতে নিস্তব্ধ শান্ত এই আবাসিক এলাকায় এমন মশাল মিছিলের চিত্র ধারণে সবাই যখন আতঙ্কিত, তখন এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের চিঠি দেয় উত্তরা কল্যাণ সমিতি। সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আনিসুর রহমান জানান, উত্তরাবাসী শিল্প সংস্কৃতির বাইরে নয়। কোথাও শুটিং করতে পারবে না বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করতে পারবে না, সেটা আমরা কখনো, এটা তো স্বাভাবিক, এটা চলমান প্রক্রিয়া করবেই। আর তাই আবাসিক এলাকায় শুটিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি নিয়ম শৃঙ্খলা রক্ষায় হাউসগুলোকে দেওয়া হয়েছে একটি নির্দেশনামূলক চিঠি। শুটিং এর একটা অংশ হিসাবে তারা মিছিল করতেছে, তখন লোকজন আতঙ্কিত হয়ে যায়, কি রাত্রে কিসের মিছিল হচ্ছে, কিসেই হচ্ছে, মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এখানে যারা বসবাসকারী আছেন তারা অনেকে এটা নিয়ে খুব উদ্বিগ্ন। এমনিতেই চলতি বছরে এসব শুটিং হাউসে কমে এসেছে নাটক সিনেমার শুটিং। তার উপর হঠাৎ করে শুটিং কার্যক্রম বন্ধ থাকায় কলাকুশলীদের কাছে এ যেন মরার উপর খাড়ার ঘা। এই যে কয়েক হাজার লোক যারা মিডিয়ার, লাইটের, ক্যামেরার কিংবা মেকআপের, এই মানুষগুলো কি করে খাবে? হাউসের ভিতরে শুটিং করা যাবে, কিন্তু রাস্তায় শুটিং করা যাবে না, পাবলিকের সমস্যা হয়। আগে যে পরিমাণ শুটিং হইতো সে 3 ভাগের 1 ভাগ হচ্ছে না। ডাইরেক্টর গিল্ড, প্রোডিউসার গিল্ড, শিল্পী সমিতি এটা সলভ করার জন্য ওরা অলরেডি চেষ্টা করে ফেলতেছে। এত কিছুর পরও বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে উত্তরার বেশ কয়েকটি শুটিং হাউসের সামনে থেমে নেই নাটকের শুটিং। আবাসিক এলাকায় শুটিং কার্যক্রম কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে এ প্রজন্মের অভিনয় শিল্পী, কলাকুশলীরা জানান, তাদের জন্য শুটিং জোন নির্মাণ করা গেলে দূর হবে আবাসিক এলাকায় শুটিং জনিত সকল সমস্যা। আমার কাজ করতে গিয়ে যদি মানুষের ক্ষতি করি, তাহলে সেটা তো আমার বেসিক জায়গাতেই গন্ডগোল হয়ে গেছে। সো ওইটা আমি চাই না করতে। সো আমাদের যেহেতু কোনো স্পেস নাই, এই জন্য মাঝে মাঝে আমাদের উত্তর আসতে হয়। এটা সবসময় আমাদের সমস্যা করেই করতে হচ্ছে। আমরাও চাই যে একটা ফিল্ম সিটি হোক, একটা নাটকের স্থান হোক, যেটা আমাদের শহর থেকে বাইরে। তারা জানান, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে একটি আদর্শ মানের নাটক সিনেমার শুটিং জোন এখন সময়ের দাবি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।